ওই 15 জুলাই সন্ত্রাসী ছাত্রলীগ তার ঢাকা শহর সহ ঢাকার আশেপাশের যত সন্ত্রাসী সদস্য আছে সকলকে এই ক্যাম্পাসে নিয়ে এসেছিল। এই ক্যাম্পাসে নিয়ে এসে ওই আওয়ামী লীগ খুনি হাসিনার সরকার অবৈধ অস্ত্রগুলো এই সন্ত্রাসী ছাত্রলীগের সদস্যদের হাতে তুলে দিয়েছিল। চলে যাচ্ছিলাম কারণ আমি চাই না এখানে আরেকটা ইস্যু তৈরি হোক, কিন্তু আমি যখন ব্যাগ নিয়ে বের হই যে 21 হলের যত স্টুডেন্ট 500-700 যত স্টুডেন্ট সবাই 21 হল গেটে দাঁড়ানো, কারণ তারা আমাকে যেতে দেবে না। কারণটা কি? কারণ আমি তো একটা যৌক্তিক দাবি রিপ্রেজেন্ট করি, যেটা শুধু তাদের না, পুরো বাংলাদেশের ছাত্র সমাজের যৌক্তিক দাবি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ সমন্বয়ক সার্জিস আলম। গত 21 নভেম্বর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করা হয় ঢাকা সেনানিবাসে। সেখানে প্রধান উপদেষ্টা ও উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা ছিলেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বিএনপির চেয়ারপারসন ও দলনেত্রী বেগম খালেদা জিয়া। সশস্ত্র বাহিনী দিবসে ঢাকা সেনানিবাসের ভিতরে বেগম খালেদা জিয়া প্রবেশ করার পর প্রধান উপদেষ্টা সহ একে একে বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী বেগম খালেদা জিয়ার সাথে দেখা করতে আসে। পরবর্তীতে সেখানে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম। বেগম খালেদা জিয়ার সাথে কথোপকথনের ছবি সার্জিস আলমের ভেরিফাইড ফেসবুক পেজে দেখা যায়। মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ছবি। সার্জিস আলমের ভেরিফাইড ফেসবুক পেজে বেগম খালেদা জিয়ার সাথে কথোপকথনের ছবিতে স্ট্যাটাস দিয়ে লিখেন, আপনার আপোষহীন মনোভাব আমাদের অনুপ্রেরণা হয়ে থাকবে। সমন্বয়ক সার্জিস আলম ও বেগম খালেদা জিয়ার কথোপকথনের ছবিতে মন্তব্য করেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক ছাত্রীনেত্রী বেনজির হোসেন নিশি। তিনি মন্তব্যতে বলেন, হায়রে তেলবাজ, ভালোই সার্ভিস দিচ্ছ ভাইয়া, গাছেরও খাইছো তলারও পুরাইছো, আল্লাহ তোমার নেক হায়াত দান করুক। অনেক হিসাব তোলা রাখতাছি ব্রো। বাংলাদেশ ছাত্রলীগ যেটিকে রাষ্ট্রবিরোধী ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে 2024 সালের 23 অক্টোবর সন্ত্রাসী সংগঠন হিসেবে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার নিষিদ্ধ ঘোষণা করে।